ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, যখন কোনো মুসলমান দাওয়াত দিবে তার দাওয়াতকে কবুল করবে। কোনো মুসলমান দাওয়াত দিলে তার দাওয়াতকে কবুল করবে। তবে দাওয়াত খাওয়ানোটা নিঃস্বার্থভাবে হওয়া চাই। এমন না যে দাওয়াত দিলাম দিয়ে আবার সামনে একটা টেবিল বয় দিলাম, এমন জায়গার টেবিলটা বয়েছে খাইয়া হাত ধুয়ে আবার কোনো সুযোগ নাই, মানে একবারে রাস্তার মুখটার মেদেন শরমে পড়েও টাকা দিতে হবো। এটা আমরা করি তো, আফসোস ব্যাপার, মুসলমানের অনুষ্ঠানে পর্যন্ত এখন টাকা নেয়। আরে আপনার ছেলেরা মুসলমানি করেছেন, আপনি দোয়া না নিবেন না, এটার মেদনও টাকার ব্যবসা চলতেছে। আবার হিসাব করে 1,20,000 টাকা খরচ, কত টাকা উঠলো, 80,000 উঠলো, দোকানে পাঠায় এসে সমালোচনা করে 40,000 টাকা লস হয়ে গেছে আমার, করে না? আবার হিসাব করে কে আইলো, অমুক আইছে, আচ্ছা সে আসে নাই, ঠিক আছে, তার মাইয়ার বিয়ে তো আমি যাবো না, তার ফুলার বিয়ে তো আমি যাবো না। আপনারা দাওয়াত দিতে গেছে কি? আপনি যদি নিঃস্বার্থভাবে খাওয়ান, মানুষের অন্তর থেকে দোয়া আসবে। আপনি হয়তো ধারণা করতে পারেন না, আপনি যখন একটা ব্যক্তিকে দাওয়াত দেন, এগুলো অনেক কিছু আমাদের কাছে আসে, যেহেতু ইমাম হিসাবে সকলের সাথে চলাফেরা করি। আইসা বলে 1,000 টাকা দেন, হাওলাত দেন, অমুকে দাওয়াত দিছে, ঘরে একটা টাকা নাই, এখন শরমে পড়েও তো তার অনুষ্ঠানে যাইতে হইতেছে, আরেকজন থেকে টাকা হাওলাত কইরা তারপর আপনার অনুষ্ঠানে সে যাচ্ছে। আপনার কেটা বলছে এই ব্যবসা করার জন্য? আবার টাকা মন মতো না উঠলে এটা বাস ওই দোকানে পাঠে সমালোচনা করেন, টাকা উঠলো না রে, মানুষগুলো বেইমান হইয়া গেছে। নিজে যে বড় বেইমান এটা আর বলে না। আমি তো বলি, প্রায় সময় বলি, আমাদের অবস্থাটা এমন হয়েছে, আগামী 5-7 বছর পরে এই যে মৃত্যুর যে খানাগুলো হয় না, মা বাপ মরলে যে খাওয়ায় না, এগুলো টিকিট কেটে খাইতে হবো। দেখবেন এগুলো তো সামনে টেবিল বসাতে। আপনারা চিন্তা করেন, আজ থেকে 5 বছর আগে কি মুসলমানের সময় কোনো টেবিল আছিল? এখন আকিকেও তো টেবিল বসায়। তো সাধারণ আগামী 5 বছর পরে যাইয়া ওই কি বলে মরার যে খাবারগুলো আছে এগুলো তো টেবিল বসাবে, খাও, আইলে আসতে হবে, বাধ্যই আসতে হবে, না আমার বাপের মরাতে যাবে না, আমার ছেলের বিয়েতে যাবে না। না, মুসলমান হক হচ্ছে আমি আরেকজন ভাইকে নিঃস্বার্থভাবে খাওয়াবো, যেটা আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। আর তৌফিক যদি না দেয়, আপনি এত বড় অনুষ্ঠান করা দরকার নাই, তো এত বড় অনুষ্ঠান করা দরকার নাই। আর যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়, বাস নিঃস্বার্থভাবে আমি মানুষকে খাওয়াবো, মানুষের অন্তর থেকে দোয়া আসবে। আর আপনি জানেন, এই যে টেবিল বসায় খাওয়ান, মানুষ আস্তে আস্তে বিড় করে আপনার